হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমিস ওয়ার্ল্ড। সুমিস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি পড়াতে বসেও গেছি, আর এখন সকাল 7টা বাজে। তো আমার পড়ানো শেষ হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে চলে এসে দেখলাম জলের ভিতর অনেকগুলো মাছ রাখা আছে। এগুলো আমাদের মাঠে ধরা মাছ। মাছগুলো কি সুন্দর খেলছে। তারপর মা বলল পেঁপের তরকারি বানাতে, আজকে আমাদের নিরামিষ। তো সেই মতন আমিও সবজি কেটে নিলাম এবং রান্নাও বসিয়ে দিলাম। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেলও দিয়ে দিয়েছি। তো তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে 5 ফোড়ন দিয়ে রান্নাটা হবে। সিম্পলি রান্নাটা করব। এরপর আমি আলু পেঁপেগুলোকে দিয়ে নাড়তে থাকছি। তোমরা সবাই পারো রান্নাটা, তবু আর কি দেখো কেমন করছি। তো সিম্পল লবণ, হলুদ এগুলো দিয়েই রান্নাটা হবে, বেশি মশলা দেব না, যেহেতু নিরামিষ রান্না। তোমরা অনেকেই নিরামিষ খেতে ভালোবাসো, আমার তো ভালো লাগে খুবই নিরামিষ খেতে। তারপর কিছু লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর অন্যদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেটাও এবার তরকারির ভিতর দিয়ে দেবো, কারণ গরম জলটা দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে, তার জন্য। তো এবার আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো, রান্নাটা হয়েও গেছে অলরেডি। কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, ভাজা মশলাটা দিতে। তো লাস্টেই দিয়ে দিলাম ভাজা মশলাটা। এরপর মা রুটি করতে শুরু করেছে। রুটিটা ছেঁকে নিচ্ছে। বাস হয়ে গেছে, সকালের খাবার রেডি। তো আমি খেয়ে নিলাম। তারপর চলে এলাম আমাদের বাড়ির পাশেই একটা স্কুলের সামনে। এখানে আমার একটা কাকিমা আসবে, কাকিমার জন্য আমি এখন অপেক্ষা করছি। তো স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। এরকম আমরাও হয়তো একদিন স্কুলে যেতাম আমাদের ছোটোবেলায়। তো ফাইনালি চলে এসছে আমার কাকিমা। এটা আমার বোন, আর কাকিমাও চলে আসছে। তো বোন স্কুলে চলে গেল। এরপর আমি যাব আমার কাকিমার সাথে কাকিমাদের বাড়িতে। তো দেখো, এখানে একটা বোনের পেন্সিল পড়ে গেছিলো, ও আবার ওর মা তুলে দিল। এবার আমি আর আমার কাকিমা মিলে যাচ্ছি কাকিমাদের বাড়িতে। তো এটা কাকিমাদের বাড়ির রাস্তা। তো বাড়িতে এসে কাকিমা রান্না শুরু করলো, আর আমি চলে এলাম বোনকে নিতে। বোনকে নিয়ে বাড়ি গেলাম। তারপরে কাকিমাদের বাগানটা একটু ঘুরে দেখছিলাম। খুব বড় বাগান, অনেক লিচু গাছ আছে। তো সেগুলোই দেখছিলাম। আগে অনেক আসা হতো, এখন আর আসা হয় না। তো তার জন্যই অনেক দিন এদিকে আসি না, তাই বাগানটাকে ঘুরে দেখছিলাম। তো চলো, দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু ঘুরতে যাব। এই যে আমার বোন,
আমরা যাব পাশেই একটা জায়গায়, পাশেই একটা বিল আছে, সেই বিলে আমরা যাব 3 জনা মিলে ঘুরতে। তো আমরা যাচ্ছি সেখানে। এটা আমার বড় দাদুদের বাড়ি, আর এটা পাশের একটা রাস্তা। আর দূরে দেখো, দূর থেকে দেখা যাচ্ছে পাশেই আমার, এটা হচ্ছে আমার ছোট দাদুর বাড়ি। দূর থেকে দেখা যাচ্ছে উঠানটা। এটা মানে আমার দাদু বলতে আমার মার বাবা নয়, এটা আমার মার বাবার মামা বাড়ি, মানে আমার ঠাকুমার বাপের বাড়ি। তো পাশে একটা বট গাছ আছে, সেখানে আমরা চলে এলাম। এখানে একটা মন্দিরও আছে, খুব বড় করে পুজো হতো আগে, তখন আমরা সবাই আসতাম। এখন মন্দিরটা কমপ্লিট করছে নতুন করে, তো পাশেই একটা ছোট মন্দির বানিয়ে দিয়েছে, সেখানেই মা শীতলাকে এখন রাখা আছে। দেখো এখানে মন্দিরটা আছে, আর এর পাশেই আছে ওই যে নতুন মন্দিরটা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। তো এই আমার বোন দুষ্টুমি করছিল, বলছিল দিদি চল, তাড়াতাড়ি চল, ভীষণ কথা বলতে পারে ও। তারপর চলে এলাম বিলের পাশে। বিলটা অনেক বড়, আর এখানে নতুন ঘাটও করেছে। এখানে সব কাকিমারা এখন জামা কাপড় কাচ্ছে, স্নান করছে। তো এখানে আগে অনেকবার আসা হতো, কিন্তু অনেক দিন হলো এখন আর আগের মতন আসা হয় না, অনেক দিন পরে এসছি। এই বিলে না প্রচুর পদ্ম ফুল হতো, তখন আমরা এখানে এসে স্নান করতাম, পদ্ম ফুল তুলতাম। কিন্তু এবার এসে দেখলাম একটাও পদ্ম নেই। আসলে অনেকটা জল বেড়ে গেছে, তো তার জন্য হয়তো হয়নি। আর এখানে কিছু পাট জাগ দেওয়া আছে, তো তার জন্য এবার আর পদ্মের দেখা নেই। না হলে 2টো পদ্ম আমি তুলেই নিয়ে যেতাম বাড়িতে, সেরকমই একটা ইচ্ছা ছিল, কিন্তু নেই, কি আর করা যাবে। ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে না, ওইখান দিয়ে না সারি সারি পদ্ম হতো, কত পদ্ম যে হতো এখানে, কিন্তু এবার দেখো একটাও নেই। আর এবারেই আমি বেড়াতে এলাম দাদুর বাড়ি। চলো, কি আর করা যাবে, পরের বার যখন আসবো তখন দেখা যাক হয় কি না। তো বিলটা অনেক বড়, ওই দেখো দূর থেকে পাটকাঠি দেখা যাচ্ছে। পাটকাঠি নিশ্চয়ই তোমরা চেনো। পাটকাঠি মানে পাটের আঁশ ছাড়িয়ে যেটা থাকে সেইটাকে পাটকাঠি বলে। ওখান দিয়েই সব পদ্মগুলো হতো, তাই বললাম কাকিমাকে যে চলো তাহলে দেখি, ওই দিক থেকে ঘুরেই আসি যদি হয়। আর এখানে একটা বাঁধ দেয়া আছে, মাছ যাতে এখান থেকে বেরিয়ে না যায়, তার জন্য এই ব্যবস্থা করে দিয়েছে।